করলে কেমন তুমি আমদানি, আর করলে তুমি কেমন আমদানি, ওগো জানাও তুমি জানা ফুলের মালা জানাও তুমি জানা জানি, না জেনে জেনে বলো না ফুলের মালা। তাই তো বিনি সুতোর মালা এটা। এই দেখো যে মালাটা, এই মালা গাঁথতে সুতো লাগে না। বিনি সুতোর মালা এটা, তুমি শোনোই আমার বাণী। স্বর্গ থেকে ফুল এনেছি ওগো আমার জ্ঞানী, এটা পারিজাতের মালা বটে। পারিজাতের আবার মালা বটে, পারিজাতের মালা বটে, এটা পারিজাতের মালা বটে, শোনোই আমার ঠাই। এই মালা দেখো কবু বাসি হবে নাই। এই কথা বলতে বলতে আজকে যেমন আমরা সনদ বাবুকে স্মরণ করছি, গুরুজিকে স্মরণ করছি, ঠিক সেই রকম আর একটা লোককে মনে পড়ে গেল। সেটা আপনাদের অনেকের অন্তরের হৃদয়ের প্রিয় মানুষ, নাম যার সদানন্দ দা, সদানন্দ মামা। এতটুকু বয়স থেকে যাত্রা দলে তিনি অভিনয় করতেন নাকি? আমগুড়ে সদানন্দ যাত্রার ওই অ্যামেচারের যে ডেস কোম্পানি, সেই ডেস কোম্পানিতে সদা কাকা, আমি তখন কাকা বলতাম, এখন মামা বলি। আমি আমার 9 বছর বয়স থেকে একানি ছেলের পাঠ করতাম। আমার সদা কাকা তখন ওই নাচনি একবার করে নাচনি যেত আসরে, আর নাচনি যখন যেত তখন সদা কাকা একটা গান গাইত। চলতি সে পথের বাবু একটু থেমে যাও, চলতি সে পথের বাবু একটু থেমে যাও, বলতি হবে না আমার পরিচয়। আরে চলতি পথে রে বাবু একটু থেমে যাও, হবে না বাবু আমি বলি না। এই প্রেমের হাটেতে আমি একলাই আসি, আমার ফুল বাবু হয় না বাসি। আরে চলতে পথে চলতে পথে চলতে পথে, সেই সদা কাকার গান। আমার এই যে মালা, আমার মালা হয় না বাসি, আমার মালা হয় না বাসি, আমার মালা হয় না বাসি, ওগো আমি তোমায় ভালোবাসি, আমার মালা হয় না, আমি তোমায় ভালোবাসি, আমার মালা হয় না বাসি। বেশ, সব হলো। আমরা তো বেলি ফুলের মালা, কাঞ্চনের মালা, জবার মালা ইত্যাদিটা জানি, কিন্তু এই মহিলাটা অপরিচিত বলছে পারিজাতের মালা। আমি আমার পরিচয় দেব। কোথায় ছিল তোমার হাতে, কেমন এলো তোমার সুযোগ কেমন ছিল, তোমার গো হাতে এলো। দারুণ সাউন্ড ভাই, খুব ভালো সাউন্ড, খুব ভালো সাউন্ড। বুঝাইয়ে যে আমায় বলো, আবার বুঝাইয়ে তুমি আমায় বলো। দেখো পারিজাতের মালা তো এমনিতে হয় না, আমি তোমাকে বললাম, শোনা আছে আমার যে ওখান থেকে এসছে, কে বা এই মালাটি দিল। আপনারা পুজো করেছেন, পূজা করেছেন তো, এক ফুলে যদি একবার পূজা করা হয়। বাহ বাহ, এই তো আমার দাদা ভাই এসছে, আমি খুব আনন্দিত, ধন্যবাদ, চরম আনন্দিত, আমি গর্বিত। আমার ভাই আসলে দাঁড়িয়ে আমার সঙ্গে গান করছে। হয়তো আজকে বড় গর্বের জীবনে তো অনেক ঘাটতি আসতেই পারে, ব্যক্তিগত জীবনে আমার সুভাষিস দা, ওনার জন্যই কিন্তু আমার গানের জীবনে আসা। একটা বাচ্চা ছেলে যখন পা হয় সে কতবার পড়ে যায় বলুন তো, তাই না? পড়তে পড়তে তবেই তো চলতে পারে। আমরা সাহায্য করব, আপনারাও সাহায্য করবেন। শোনো তোমার কাছে ভাবের কথা আজকে আমি গাই, আমার পরিচয়টাই আমি আজকে দিতে চাই। আমার পরিচয়টা আমি তোমাকে দেব, তোমাকে বুঝে নিতে হবে আমার কি নাম, আমার কোথায় বাড়ি। বলো বলো তুমি খুলে বলো, আরে বলো বলো তুমি খুলে বলো, উল্টা সিধা বলো না ফুলের মালা। শোনো আমার নামটা তোমাকে বলছি,
আগে বাড়িটা বলি, তোমার নাম বলবো, কেমন পুরুষ তুমি দেখবো। দেশহীন দেশে আমার বাড়ি, হ্যাঁ দেশহীন দেশ, দেশহীন দেশে আমার বাড়ি, হ্যাঁ আমি ঠিকানাটা প্রকাশ করি। হরি দেশিন দেশে আমার বাড়ি, সেই কথাটাই আমি প্রকাশ করি। করি নাই তো হেরা ফেরি, আর বোঝো আমার ঠিকানা। আরে ফুলের মালা, ব্যাস। দেখুন প্রথম পরিচয়ে তো বাড়ি জিজ্ঞাসা করি না, আমি বলছি ও রমণী তোমার নামটা কি? আগে নাম শুনবে, বেশ। আমি কি বলেছি? কি নাম তোমার, কোথায় বাড়ি, তাহলে বাড়িটা বলি। বলো আমি তাড়াতাড়ি। আর কি নাম তোমার, কোথায় বাড়ি, বলো কথা তুমি তাড়াতাড়ি। আর নাম না জেনে, নাম না জেনে আমি কি বা করি? আর নাম না জেনে তুমি কি পাক করি? মালা নিতে পারবো না ফুলের মালাই। তাহলে নাম ঠিকানা বললে মালা নেবা, তাই তো? হ্যাঁ, নাম না জেনে মালা নেওয়া যায়? আর ঠিকানাটা বুঝতে পারে না, নামটা বলি। গাছটা পিছল, ফলটা কুঁচো, গাড়ি আসতে। গাছটা পিছল, ফলটা কুঁচো, তাতে হয় দেবতার পুজো। ভাবে ভাষায় নামটা বোঝো, বুঝিতে ভুল করো না। বেশ, এরপরে বেশ, যদি বেশ। জানতে চাও জানাবো মোর ঠিকানা। বেশ বেশ বেশ। গাছটা পিছল, ফলটা কুচো আর গাছটা পিছল, পিছল, তাতে হয় ও, দেবতার পুজো। তাতে আবার দেবতা পুজো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কাঁচা নাকি পাকা ওটা? রম্বা রম্বা কলা। হ্যাঁ, কলা কলা কলা। তা কলা তো দুই প্রকারের, তুমি গাছটা কাঁচা পেছল, কলা ফলটা- না পাকা কলা? করো না গো ছলা কলা। আর কাঁচা কলা না, এই আস্তে আস্তে, পাকা কলা না কাঁচা কলা? শোনো, আমি পাকাও নই কাঁচাও নই। তাই? আমার আমার ভিতর পাকাই, ওপরে কাঁচা। হ্যাঁ আমার ওপরে কাঁচা, ভিতরে পাকা, রাখলে দুদিন যাবে রাখা। আর আচ্ছা, পাকা আচ্ছা, আচ্ছা, যাবার ভেতরে পাকা, রাখলে দুদিন বাজাবি রাখা। বলি নাই তো রাখা ঢাকা, তত্ত্ব কথা ওঝো না। ফুলের মালা। আমি বুঝলাম, বলছে রাখলেও রাখা যাবে, প্রকাশ করে বলো আমায়। করো না গো তুমি কামাই। আর প্রকাশ করে তুমি বলো আমার, করো না গো। এই ধরো, এই দেখো, এই বনের মাঝখানে তপস্যা করছে একা, আর আমি একটা মেয়ে মানুষ একটা মালা নিয়ে এসে পড়াবো, আমাকে ঘুরিয়ে দিচ্ছে। শোনো, আমি মেয়ে মানুষ, ওই দেখো কত ছেলে গরু চড়াইছে, আমি সব করতে পারি। মেয়ে মানুষ, আমি ভালোবেসে আদর করে চুমু খেতে পারি, আবার গায়ের ব্লাউজ ছিঁড়ে দিয়ে লোক ডেকে মার খাইতে। তা তুমি পারো, তা তুমি পারো, এটা অতএব বাস্তব মালা, কথা। মালাই আমার গলায় নেবে, নেবে কিনা বলো? মালা যদি গলায় নাও, জীবন তোমার হইবে বিফল। শর্ত, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? এই শর্ত মানতে যদি যাও। তুমি আমার কাছে চাও, কেমন করে চাইছো মালা, তুমি আমায় কথা দাও। যেমন করে নেবে মালাই আমি তেমনি করে দেব। তুমি কেমন করে নেবে মালা একটুখানি ভাবো। ল্যাংটা হয়ে কোলে বসে আমি, কি বললে? উলঙ্গ হয়ে কোলে বসে আমি, উলঙ্গ হয়ে আমার কোলে বসবে। আমি মালা নিতে চাই, তবে দাও মালা দাও জননী, শোনো আমার বাণী এখনই দিতে চাই। আমি স্বর্গবেশ্যা রম্ভা, আর উনি হলেন ব্যাসদেবের পুত্র সুখদেব। ইন্দ্রের আদেশে আমি ওর তপস্যা ভাঙতে এসেছিলাম। আজকে সেই সুখদেবকে মজাই দেশে আমি মজে গেলাম, কারণ আমাকে বললো জননী মা, আমাকে বললো কি, ওগো মালা দাও জননী, পরিব এখনি
পরিব তোমার ওই মালা। ও কপালাই কপালাই গলাই গো পরিব গলাই। তোমার মালা গলায় দেবে জ্বালা জুড়াইবে। ওরে আমার গলাই দেবে জ্বালা জুড়াইবে। জীবন হবে তোমার আলা গো। আমার মন হবে তোমার আলা গো, মন আস্তে। হবে তোমার। আচ্ছা তুমি যে আমাকে জননী বলে ডাকলে, বলো আমার এই মনের যুগেতে আশা তুমি আমার পূরণ, কথা- আমার মনের আশা তুমি পূরণ করবে তো? 100 বার করবো। কবে আমি তোমাকে ছেলে রূপে পাবো? এই যুগতে সেটাই আমার সম্ভব হবে নাই। কোন যুগে যেতে হবে তুমি তা বলো না। তারপর কালে যাব যখন তুমি তো নিশ্চয়। তারপরেতে যখন আমি কংস কারাগারে জন্ম নেব দেখবে আমি মনের উদরে। এর ফলে কলিযুগে যখন আমি চলে যাই, সেইখানেতে তোমার সঙ্গে দেখা আমার হবে জানো না। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। গৌর প্রেমে বন্যা এসে লাগলো বর্ধমানের গায়ে। সেই রম্ভাবতী আমার নাম হলো নারায়ণী। বর্ধমানের জেলা পাবো, মন্তেশ্বর থানা পাবো, বেনুরপুর সুরি গ্রাম পাবো, নলিনী পণ্ডিতের ঘরে যাব, নারায়ণী নাম পাবো। কুমার হট্টে বৈকুণ্ঠে ভট্টের সঙ্গে আমার বিবাহ হবে। বাল বিধবা হয়ে নারায়ণী বাবার বাড়িতে রবে বলে একদিন গৌর হইল। অজনী সম্ভবায় আমি বাঞ্ছা কল্পতরু, যুগ যুগেতে নাম আমার জানে গো তরু। একদিনই গৌর হরি শিবাসের ঘরে চলে এলো, ভোজনের পরে সকলকে প্রসাদ দিল। নারায়ণী সেই দিন প্রসাদ তো পেল না, গৌর হরি চরণেতে করিছে বন্দনা। গৌর হে গৌর হে গৌর আমাকে প্রসাদ দাও, আমাকে প্রসাদ দাও। তোমাকে দেবার মতো আমার কাছে কিছু নাই। আমাকে প্রসাদ দাও। আমার এই পানের উচ্ছিষ্ট আছে, এটা দিতে পারি যদি তুমি চাও। জয় গুরু গোবিন্দ বলে, হ্যাঁ, জয় গুরু গোবিন্দ বলে নারায়ণী জি। ওই আমার জয় গুরু গোবিন্দ বলে তারা এলে দক্ষিণ মুখে। আর গৌরের প্রসাদ সেদিন করিল গ্রহণ। আর গৌরের প্রসাদ গ্রহণ করিল। গৌরাঙ্গ মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করে নারায়ণীর গর্ভে সন্তান হল। সেই নারায়ণী কুমারী বিধবা সন্তান। শিবাস অপমান করছে, নারায়ণী জলে ডুব দিতে আত্মহত্যা করতে গেল। সেদিন গর্ভ থেকে সন্তান বলছে তুমি পণ্ডিতের মহলে যাও, আমি গিয়ে পরিচয় কাজ করো, গঙ্গা স্নান সেরে তুমি এসে দেখো। গঙ্গা স্নান সেরে যখন আমার মাথা এসে জোর করে দাঁড়িয়ে বলছে, তখন আমি গর্ভের ভিতর থেকে উত্তর দিচ্ছি, শ্রী চৈতন্য গৌরাঙ্গ পিতায় আমার নিত্যানন্দ গুরু। নিত্যানন্দ গুরু। ওই আমার গৌরাঙ্গ পিতায় আমার নিত্যানন্দ গুরু। রজনী সম্ভবায় আমি বাঞ্ছা কল্প। আর অজনে সভায় আমি বাঁচা কল্প করো। আমি বৃন্দাবন দাস নামে ধরিব, আমার বৃন্দাবন দাসে নামে ধরিব। আমি চৈতন্য ভাগবতের রচনা করব। ভাগবতালে রচনা করব। এই দাপর যুগের দেওয়া কথা, দাপর যুগের দেওয়া কথা, আহা দাপর যুগের দেওয়া কথা কলি যুগে এলো। বাহ, সেই দিনের সুখদেব বৃন্দাবনে হইল, সেই দিনের রম্ভায় আমার নারায়ণী হয়। বাহ। মা ছেলের মিলন হইল মধুর সমস্যায়, বাহ। এইখানের মা ছেলের মিলন হয়ে গেল একবার প্রেমার ওই ওরে